5 দিন যুদ্ধ করে যদি একটা কোঠা পাইতে পারে, আমরা কি 9 মাস যুদ্ধ করে কোঠা পাইতে পারি না? আহারে বাঙালি গো, এই লজিক নিয়ে এতদিন কইছিলা? প্রথম কথা হলো যুদ্ধ 5 দিন হয় নাই, বিগত 1.5 মাস ধরে এই যুদ্ধ হয়েছে। 9 মাস ধরে যে যুদ্ধ হয়েছে সেই সময় যদি এরকম টেকনোলজি থাকতো 9 মাস ধরে আর যুদ্ধ হতো না। এখন কথা হলো তারা কি যোগ্যতায় ওখানে চাকরি পেলো? প্রথমত তারা গ্র্যাজুয়েট করা। বিগত সময় আমরা দেখে আসছি এই যে বুড়া বুড়িরা ভালো করে খবর না কি ওইটাই ভালো করে পড়তে পারে না, তারা শুধু পারে নিজের ক্ষমতা নিজের গদি ধরে রাখার জন্য কি করা লাগবে ওইটাই। এখন কথা হলো ওদের রাজনৈতিক সম্পর্কে কি যোগ্যতা আছে? ভাই ওরা ছাত্র, ওদের কয়জনের ডাকে পুরা ছাত্র সমাজ আন্দোলনে নামছে। এবার আসেন যারা যুদ্ধ করছে, ভাই তাদের কিন্তু আমরা সম্মান করি, তারা কিন্তু 20,000 টাকা করে পায়। বাংলাদেশের মতো রাষ্ট্রে 20,000 টাকা করে প্রতি মাসে পাওয়া, আর যেই জায়গায় অনেক স্টুডেন্টরা বেকার এখনো, সেটা কিন্তু অনেক কিছু। হ্যাঁ, এতে আমাদের কোনো আপত্তি নাই, তারা যুদ্ধ করছে তারা এটা পেতেই পারে, তারা পাবে, তাদের ছেলে মেয়ে পাবে, এটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু ওই যে নাতিপুতি, তারা ভালো করে তাদের দাদা নানার নামটাও কেউ কেউ জানে না, যারা মারা গেছে তাদের কবরটা ভালো করে যায় জিয়ারত করার কিনা তারা জানা নাই, কিন্তু তারা কোঠা নিয়ে টানাটানি করে। এখন একটু মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলি। যারা যুদ্ধ করছে তাদের যে হেল্প করছে, রান্না বান্না করছে, বিভিন্ন কাজে সাহায্য করছে, তারা কি মুক্তিযোদ্ধার নাম পাইছে? তারা কি যুদ্ধ করে নাই? তাদের কি নাম থাকা উচিত না? তারা যদি নাম না পায়, এই যে মুক্তিযোদ্ধার নাতিপুতি, এরা কারা? ভাই আপনারা সুবিধা বোঝেন, অসুবিধা বোঝেন না। এদিক ওদিক কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবেন। আমি এত কথা বলি কিসের জন্য? আমি তো রাজনীতি করি না, আমি কোনো দলেও নাই ভাই। আমি তো আগে রাজনীতির কথা শুনলে রাগ উঠে যাইতো, এখন আমি দেখতেছি আমিই বেশি রাজনীতি নিয়ে কথা বলি। মাথার তারটা ছিঁড়ে গেল নাকি?